আজ পবিত্র লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ও আরও রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাবির হোসাইন। আমরা এ পর্যায়ে এই লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরের পরিচয় সম্পর্কে জানব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিলের কাছ থেকে। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এবং এই লাইলাতুল কদরের পরিচয় সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহিল্লাযী শারাফানা বিহিদায়াতিল ইসলাম ওয়া রাফা'a দারাজাতানা বিতা'লিমিল কুরআন। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, লাইলাতুল কদরের ফজিলত। দেখেন, লাইলাতুল কদরের ফজিলত মূলত যত আমল আমাদের আছে, যে আমলগুলো আমরা করে থাকি ইসলামে, হাদিসের মাধ্যমে অনেক আমল প্রমাণিত, কিন্তু লাইলাতুল কদর এত সম্মানিত একটা রজনী বা এত সম্মানিত একটা রাত, যার ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এবং এই লাইলাতুল কদর সম্পর্কে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের হয়তোবা কোরআনের মাঝে বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন ইবাদত প্রমাণিত হয়েছে, কিন্তু লাইলাতুল কদর এত সম্মানিত একটা রজনী, যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা আলাদাভাবে নাজিল করছেন শুধু লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে। এবং হাদিসেও লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে। আসলে এই লাইলাতুল কদর বলতে কি বোঝায় এবং এই রাতের বিশেষত্বটা কি? লাইলাতুল কদর, দেখেন, আমরা আমাদের দেশে যেই প্রচলন আছে, সবে কদর বলা হয়। আসলে এটা একটা ভুল প্রবাদ। মূলত হচ্ছে লাইলাতুল কদর, হাদিসের ভাষায় লাইলাতুল কদর। লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা নির্ধারণ করা। বিভিন্ন অর্থে কদর শব্দ ব্যবহৃত হয়। আর যেহেতু এই রাতকে যদি কেউ সম্মান করে, কদর যেহেতু কদর অর্থ সম্মানিত, যদি এই রাতটি কেউ সম্মান করে, রাতে ঠিকমতো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মর্যাদা সম্পন্ন করেন। বিদায় এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। এখন লাইলাতুল কদরের যে রাত, এটা কি আসলে 27শে কদরকে বোঝানো হয়েছে, নাকি শেষ দশক থেকেই যারা ধর্মপ্রাণ মুসল্লি বা মুসলমান আছেন তারা শেষ দশকের থেকেই খোঁজ করবে? লাইলাতুল কদর আসলে কোন রাত্র, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে একথা বলেন নাই যে এই রাত্রি 27শে রাত্রেই শবে কদর হবে। এভাবে সুনির্দিষ্ট কোনো হাদিস বর্ণিত নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর এর গুরুত্ব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বুঝেছেন, তখন লাইলাতুল কদর তালাশ করার জন্য, খোঁজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করছেন। প্রথম দশকে ইতিকাফ করার পরে দেখলেন যে না, প্রথম দশকের মধ্যে লাইলাতুল কদর নেই। তো দ্বিতীয় দশকে আবার ইতিকাফ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বুখারী শরীফের হাদিস, যে ইতাকাফনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুল আওসাতি মিন রমাদান, যে আমরা রমজান মাসের দ্বিতীয় দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করলাম। কিন্তু যখন দ্বিতীয় দশক শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি এই দশকের মধ্যেও শবে কদর পাইনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন এবং বললেন যে তোমরা এই শেষ দশকের যেই বেজোর রাত্রগুলো আছে, এই বেজোর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো, এর মধ্যেই শবে কদর আছে। এখন এই জন্য আমাদের উচিত যে আমরা 21 এবং 23, 25, 27 এবং 29 যে রাত্রগুলো আছে, এই রাত্রে বেশি বেশি ইবাদত করা। এখন একটা প্রশ্ন থেকে যায় যে লাইলাতুল কদরের গুরুত্ব তো অনেক, যে 80,000 মানে 80 মাস 80 বছর ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কিন্তু এই রাতটা কেন গোপন? এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলে দিলেন না? দেখেন, যেই জিনিসটার গুরুত্ব যত বেশি, ওই জিনিসের সাথে যদি অপরাধ করা হয়, সে পালন না করা হয়, তখন তার ক্ষতিটাও বেশি হয়। যেমন দেখেন, আমরা বলতে পারি যে কাবা শরীফে, হেরেম শরীফের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে 1 রাকাত নামাজ পড়লে তার 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব হবে। কিন্তু যদি ওখানে কেউ অপরাধ করে,
তার শাস্তিও কিন্তু ওই রকম অনেক বেশি হবে, যা স্বাভাবিক বাইরে বসে যে অপরাধ করলে যত করে শাস্তি, তার চেয়ে বেশি শাস্তি হবে যদি ওখানে বসে কোনো অপরাধ কেউ করে। তো লাইলাতুল কদরও যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিত যে এই রাত্রেই লাইলাতুল কদর, আর সেই রাত্রে যদি বান্দা ইবাদত না করত, তাহলে দেখা যায় যে তার অপরাধের মাত্রাটা অত বেশি হয়ে যেত এবং আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তার উপর গজব নাজিল করতে পারতেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে গোপন করে দিয়েছেন। আর এর মাধ্যমে আরো একটা মুফাসসির কেরামগণ বলেন যে এর মাধ্যমে আরো একটা জিনিসের ইঙ্গিত পাওয়া যায় যে এই রাতটার তালাশ করতে গিয়ে যখন আমরা ২১, ২৩, ২৫ আরো কয়েকটা রাত ইবাদত করব, তখন বান্দার ইবাদতের মাত্রাটাও অনেক বেশি হয়ে যাবে। এর মাধ্যমে সে জান্নাতের দিকে আরো বেশি অগ্রসর হতে পারবে। আমরা বেশিরভাগ যে মুসলিম তারা ২৭শে কদরকে লাইলাতুল কদর মনে করে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এটা একটা ভুল প্রচলন যে ২৭ কদরই ২৭ তারিখই কদর হবে, এটা আসলে ভুল ধারণা। হ্যাঁ, তবে 100% ভুল না, ওদিন হলেও হতে পারে, ওদিনটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এ সম্পর্কেও হাদিস আছে যে লাইলাতুল কদর ২৭ দিন, এ সম্পর্কেও হাদিস আছে, কিন্তু ওই দিনই যে হবে এই জিনিসটা নির্দিষ্ট করে বলা যায় না। এ পর্যায়ে আমরা প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি হাফেজ মাওলানা জাবির হোসেনের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে এই লাইলাতুল কদরের এই বিশেষ রাতে কোনো নির্দিষ্ট নফল ইবাদত রয়েছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এ রাতে নির্দিষ্ট করে কোনো নফল ইবাদত নেই, কারণ নফল ইবাদত তো আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য এটা লাইলাতুল কদর ছাড়াও আমরা করতে পারি। তো আমাদের দেশে একটা ভুল প্রথা প্রচলিত আছে, যেটা হচ্ছে যে সূরা ফাতিহার সাথে ৩ বার সূরা মিলাইয়া সূরা ইখলাস পড়ে। তো এটা আসলে হাদিস কুরআন দ্বারা আসলে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে যার মতন আমল করবেন, এটাই আল্লাহর কাছে কবুল হবে। এ পর্যায়ে আমরা হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিলের কাছে আমার প্রশ্ন যে লাইলাতুল কদর এটা কোথা থেকে আসলো? আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামের মাঝে বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছিল যে ওই ব্যক্তি ১,০০০ বছর হায়াত পেয়েছিল, আর সে সারা জীবন দিনে রোজা রাখত, রাত্রে নফল ইবাদত করত এবং দিনে সে আল্লাহর রাস্তায় জিহাদ করত। তখন সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের এই ব্যক্তি ১,০০০ বছর বয়স পেয়েছে, আর আমরা ৬০-৭০ বছর হায়াত পেয়ে থাকি, তাহলে এই ব্যক্তি তো আমাদের থেকে ইবাদতে অনেক গুণ বেশি এগিয়ে গেল, এরা তো আগে জান্নাতে চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা করতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, আর এই রাত্রে যদি কেউ ইবাদত করে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এক রাত্রে ইবাদত করলে ৮৩ বছর নফল ইবাদত করলে যতটুকু সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি কদরের রাত্রে ইবাদত করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখন যদি আমরা হিসাব করি যে একজন ব্যক্তি যদি ২০, ৫০, ৬০ বছর জীবিত থাকে, তার মধ্যে সে ২০টা সবে কদরও সে পেয়ে থাকে তার হায়াতে জিন্দিগির মধ্যে, তাহলে ৮৩ বছর ধরে যদি আমরা হিসাব করতে থাকি, তাহলে ২০-৮৩ দেখা যায় ১৬00-১৭০০ বছর নফল ইবাদত করলে যতটুকু সওয়াব অতটুকু সওয়াব তার আমলনামায় পৌঁছে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখা যায় যদি আমরা ইবাদত করি, অন্য যে নবীর উম্মতরা যত ইবাদত করছে তার থেকে আমরা অনেক বেশি অগ্রসর হতে পারবো, জান্নাতের দিকে বেশি এগিয়ে যেতে পারবো। এই জন্য আমাদের উচিত যে এই রাতে ইবাদত, এই রাত্রে গুরুত্ব দেওয়া এবং এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করা। হাফেজ মাওলানা জাবির হোসেনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই রাতে মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আমল রয়েছে কি বা বিশেষত্ব রয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ, এই রাতে আসলে নির্দিষ্ট মহিলাদের জন্য কোনো বিশেষ কোনো আমল নেই, মহিলা এবং পুরুষ উভয় সমান। মুফতি ইব্রাহিম খলিল হুজুরের কাছে আমার আরেকটি প্রশ্ন যে এই রাতে গুরুত্বর জন্য যে পরিবার অভিভাবক থাকে পরিবারে, তারা তাদের সন্তানদের জন্য পরিবারদের জন্য কি গুরুত্বপূর্ণ নসিহত বা কি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে? আলহামদুলিল্লাহ, দেখুন, শবে কদরের
গুরুত্ব ফজিলত অনেক। শবে কদরের ফজিলত এতটুকু ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রে ইবাদত করতেন। কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ঘুমিয়ে থাকতো, তার পা সরিয়ে দিয়ে সে সিজদায় যেতেন, এভাবে করতেন, কিন্তু তাকে উঠাতেন এরকম অনেকটা কম। কিন্তু লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে লাইলাতুল কদরের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন এই কদরের রাত্রিগুলোতে। এবং ও আইকাদ আহলাহু, এবং তার পরিবারের যে সদস্য আছে তাদেরকেও এই রাত্রে ইবাদত করার জন্য জাগ্রত করতেন। অনেকে দেখা যায় যে ইশার পরে যদি একটু ঘুমাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উঠাই দেন ঘুম থেকে, যে রাত্র কদরের রাত, তোমরা এই রাত্রে ইবাদত করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার তিনটা ভূমিকা আছে, যে নিজে জাগ্রত হতেন, ইবাদত করতেন, পরিবারদেরকে উঠাতেন, এবং তার কোমর বেঁধে ইবাদত করতেন, অর্থাৎ অনেক গুরুত্বের সাথে ইবাদতগুলো করতেন। সূরা কদরে বলা হয়েছে যে পবিত্র কোরআন মাজিদ এই কদরের রাত্রি নাজিল হয়েছে, এবং আমরা অনেকেই জানি যে পবিত্র কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে। আসলে সঠিক উত্তর কোনটি? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু, আমি কোরআন নাজিল করেছি ফি লাইলাতুল কদরের রাত্রে। আর আমরা বাস্তবে জানি যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনের 23 বছর বসে আস্তে আস্তে নাজিল হয়েছে। অন্য আয়াতের মধ্যে আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আসলে দেখেন, এটা যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে যে কিভাবে এটা হলো, মূল হচ্ছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের লাওহে মাহফুজে সংরক্ষিত। সেখান থেকে এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে প্রথম আসমানে নিয়ে আসা হয়। সেখান থেকে দীর্ঘ 23 বছর বসে প্রয়োজন অনুযায়ী জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে 1-2 আয়াত অথবা 1 সূরা করে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এবং যেই আয়াতের মধ্যে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে, ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন শরীফ শুনাইতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। বাস্তবিক এর ভিতরে কোনো সাংঘর্ষিক নেই, সব কথাই এক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিলের কাছে আমার শেষ প্রশ্ন, যে এই যে লাইলাতুল কদরে যে সূরা কদর, এর সংক্ষিপ্ত সারমর্ম এবং অর্থ আমাদেরকে আপনি বলবেন। জি আলহামদুলিল্লাহ। সূরা কদর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন যে আমি কোরআন নাজিল করেছি ফি লাইলাতুল কদর, কদরের রাত্রে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন সতর্ক করার জন্য। আমরা একটা জিনিস জানি, জানার পরেও যখন আবার দ্বিতীয়বার বল তুমি কি জানো এই জিনিসটা কি, এবার আল্লাহ রাব্বুল আলামিন কদরের গুরুত্ব বোঝানোর জন্য দ্বিতীয়বার আবার বলতেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর, কদরের রাত্রটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের তুলনায়ও উত্তম। দেখেন, আমরা অনেক সময় বলে থাকি 1000 মাসের সমান, কিন্তু না, আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের তুলনায় বেশি ফজিলতপূর্ণ এই রাত্র। এই রাত্রে আমরা যত ইখলাসের সহিত ইবাদত করব, অত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তানাজ্জালুল মালায়েকা, এই রাতের সম্মানার্থে, এই রাতে যারা ইবাদত করবে তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন। এবং কার নেতৃত্বে আসেন? মালায়েকাতুর রূহ, রূহ দ্বারা এখন জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, এরপর সাধারণত আর পৃথিবীতে আসেন না। কিন্তু এই লাইলাতুল কদরের সম্মানার্থে
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। তাফসীরের মধ্যে আসছে যে এই যে ফেরেশতারা আসেন, এরা এসে কি করে, যে সমস্ত ব্যক্তিরা এই রাতে ইবাদত করতে থাকে তাদের সাথে মুসাফা করেন, মুআনাকা করেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন।